হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি মাছ ছ কিচেনে। মা বলো আজ কি কি রান্না হয়েছে। সাদা সরু চালের ভাত করেছি, নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, পটল ভাজা করেছি। আর এখানে মাংস কষানো হচ্ছে। মাংসটা ভালো করে ধুয়ে নুন হলুদ, আধখানা পাতি লেবু, কাঁচা সরষের তেল, গুঁড়ো লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। মাংসটা মাখা ছিল। তারপরে কড়াই তেল দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। আলু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়ে তারপরে ফুলকপি, এই যে দেখুন ফুলকপি নুন হলুদ দিয়ে ভেজেছি। এবার এগুলো এক এক করে মিশিয়ে দেবো, দিয়ে এগুলো ভাজা আছে। তারপরে কড়াই তেল দিয়ে তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পর রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটা ভালো করে ভাজা হয়ে আসতে পেঁয়াজ কুচানো দিয়েছি। পেঁয়াজ কুচানো দিয়ে নাড়াচাড়া করে ভাজা হয়ে আসতে আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে ভালো করে ভাজা হয়ে আসতে তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়েছি। দেওয়ার পর মাংসটা ঢেলে দিয়েছি। হ্যাঁ, এই দেখুন মাংসটা কষা হয়ে গেছে। এবার এর উপরে এই যে ফুলকপি ভেজে রেখেছি, এই ফুলকপি দিচ্ছি। এটা ফুলকপি দিয়ে মাংসটা রান্না হবে। এই ফুলকপি দিলাম, এটা ফুলকপি। এবার দিচ্ছি আলু, তেলে ওই যে ভেজে রেখেছি আলু দিচ্ছি, দিলাম আলু। এই মাংসটা কষানো হচ্ছে। আলু ফুলকপি দিয়ে মাংসর কষা। এই যে জল দেবো একটু অল্প করে, সব তো প্রায় ভাজা আছে। এই গরম মশলা দিচ্ছি, গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিলাম। একটু কষিয়ে নিচ্ছি। প্রায় তো সব ভাজা আছে, অল্প একটু জল দেবো, দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে দেবো। গোলাটা খুশখুশ করছে। এই অল্প জল দিলাম। নাড়ি চাড়ি নেবো। মাংসটা কষা কষা ঝোল খায়, আমাদের বাড়িতে মাংসের ঝোল খায় না, কষা কষা খায়। বিষম লেগে গেল। এই হচ্ছে মাংস কষাকষি কষা রেডি হলো। আলু ফুলকপি দিয়ে মাংসের তরকারি। ধনে পাতাটা দিয়ে লাগিয়ে নেব। আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করুন। টাটা।